আমরা আপনাদেরকে কথা দিতে পারি যে আমরা কোনো দলীয় সরকার কায়েম করব না। ইনশাল্লাহ আমরা জনগণের সরকার কায়েম করব এবং সেটা করার জন্য যা দরকার, যত সিট যাকে দেওয়া দরকার তাকে নিয়ে সাথে নিয়ে আমরা একটা ঐক্যমতের সরকার গঠন করার চেষ্টা করব, যদি আল্লাহ কবুল করেন। আর যদি আল্লাহ অন্য কাউকে কবুল করেন তাহলে আমরা তাদেরকে কোরআনের মূলনীতির ভিত্তিতে আমরা তাদের সাথে হ্যান্ডেল করব। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহকে ভয় করা এবং ভালো কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো, অন্যায়ের কাজে সহযোগী হইও না। যদি তখনকার সরকার অন্য কেউ হয়, তারা যদি ভালো কাজ করে তারা আমাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা পাবে, কিন্তু অন্যায় করলে সবার আগে আমরাই প্রতিবাদ করব। শাওয়া বর্তমানে গোপনে গোপনে তদবির করছে ভারতীয় হাই কমিশনের তত্ত্বাবধানে প্রদীপকে যদি প্রদীপের জান্ডাকে বাঁচানো যায়। আপনারা কি জানেন এটা? আপনারা কি জানেন সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে প্রদীপের জান বাঁচানোর জন্য অসি প্রদীপ, যে প্রদীপ এতগুলো মামলা করেছে, এতগুলো খুন করেছে, এতগুলো দুর্নীতি করেছে, এতগুলো জীবন ধ্বংস করেছে, বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার পায়তারা করেছে ভারতীয় হাই কমিশনের নির্দেশে। এখন এই শাওয়া একদিকে ডক্টর ইউনূসের সাথে নির্বাচন দিয়ে দেন দরবার করে, অন্যদিকে প্রদীপের জীবন বাঁচানোর জন্য তলে তলে সে কাজ করে। আপনারা কি এটা জানেন? প্রদীপের জান বাঁচানোর জন্য এস আলমের কাছ থেকে পয়সা নিয়েছে, প্রণয় ভার্মার কাছ থেকে আলাপ আলোচনা করেছে। একটা কথা আপনারা মনে রেখেন, শাওয়া প্রমিস করেছে বিএনপি সরকার গঠন করলে প্রদীপের মৃত্যুদণ্ড টন্ড এগুলো কিছু হবে না। আপনারা কি জানেন শাওয়া এখন কোথায় ব্যস্ত? শাওয়ার আলোচনা। তাইলে এখন আমরা কি বলবো? বিএনপি হচ্ছে দখলে ব্যস্ত। বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় যেখানে যত প্রকার কন্ট্রাক্ট আছে, টেন্ডারবাজি আছে, দখল আছে, এই দখলে ব্যস্ত। এবং লং টার্ম গোল তাড়াতাড়ি যাতে নির্বাচনটা দিয়ে ক্ষমতায় যদি যাওয়া যায়, হাসিনার বিচারও হবে না, আওয়ামী লীগেরও বিচার হবে না, জুলাই আগস্ট গণহত্যার বিচার হবে না, বিডিআর বিচার হবে না। নারায়ণগঞ্জে যুবদল নেতার খুশিতে প্রাণ গেল স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি। এমনই অভিযোগ উঠেছে যুবদল নেতা রাজীব হোসেনের বিরুদ্ধে। ডিবিসি নিউজ নামের আগে পরে হয়েছে, নামের আগে পরে মূল দল এবং স্বেচ্ছাসেবক যুব দল আর স্বেচ্ছাসেবক দল ওই এমআরএফ নামে আরেক জন লোক ছিল, কানতেছে। আহারে কান্না রে, প্রতিদিনই এরকম কারো না কারো মা বুক খালি হইতেছে। হাসিনার সবকিছুতেই টিকিয়ে রাখতে চাচ্ছেন, এই তরুণ প্রজন্মের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। অসংখ্য লক্ষ তরুণ প্রজন্ম যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই, শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আব্রার ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। দেওয়া হয়েছে যারা ঋণ খেলাপি, 26,000 কোটি টাকা ঋণ খেলাপি নিয়ে এদেশের জনগণকে আবার প্রতারণা করতে চাইছে। তারা এই দেশকে তারা বলছে জনগণের ক্ষমতায়ন করবে, চাকরির ব্যবস্থা করবে, বেকারত্ব দূর করবে, কার্ড দিবে। তারা বিগত সময়গুলোতে 10 বছর যখন তারা ক্ষমতায় ছিল, তখন 10 বছরে দুর্নীতিতে এই দেশকে চ্যাম্পিয়ন করেছিল। বেকারত্বের হার বিগত তাদের 10 বছরে দেখবেন ধীরে ধীরে ঊর্ধ্বগতি ছিল। তাদের ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের একটা শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্র সংসদ নির্বাচন তারা দেয় নাই। তারা জনগণের ম্যান্ডেটে যদি বিশ্বাস করত, তাহলে তারা ছাত্রদের জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসগুলোতে ছাত্রদের ম্যান্ডেটের বিপক্ষে তারা অবস্থান। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক যে সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজ সচরাচর আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন, সেই সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজের বিশ্লেষণ ভিত্তিক আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি। বরাবরের মতোই আপনারা এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ধারাবাহিকভাবে ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম। ব্যানারের মধ্যে নাম লেখা নিয়ে মনে করেন আপনি এক নেতা, আমি একজন নেতা, আমাদের দুই নেতার নাম কার আগে যাবে ব্যানারে, এইটা নিয়ে পৃথিবী থেকে একজন বিদায়।
মুখে মুখে বলতেছি না, আপনাদের দেখাই। নারায়ণগঞ্জে যুবদল নেতার খুশিতে প্রাণ গেল স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি। এমনই অভিযোগ উঠেছে যুবদল নেতা রাজীব হোসেনের বিরুদ্ধে। বিবিসি নিউজ। নামের আগে পরে হয়েছে নামের আগে পরে মূল দল এবং স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক, যুব দল আর স্বেচ্ছাসেবক দল। ওই এমআরএফ নামে আরেকজন লোক ছিল, কানতেছে, আহারে কান্না রে। প্রতিদিনই এরকম কারো না কারো মা বুক খালি হইতেছে, বোনের বুক খালি হইতেছে, কিছু করার নাই। কি সেন্টিমেন্ট চিন্তা করেন, কার নাম আগে যাবে? যুব দলের নেতার আগে না স্বেচ্ছাসেবক দলের নেতার আগে? এই স্বেচ্ছাসেবক দল, আবার স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র দল, ছাত্রলীগ, কেমন জানি খুব কাছাকাছি নামগুলা। হ্যাঁ, নামগুলা কাছাকাছি, এই নামগুলা পরিবর্তন করা উচিত। কানে শুনতে একই রকম লাগে তো, হ্যাঁ একই রকম লাগে। সামান্য ব্যাপার নিয়ে এটা কিন্তু আবার দাকুড়াল দিয়ে মারে নাই, ঘুষি মানে হাতের জোর হয়তো এই জায়গাটায় লাগছে, এরকম ভাই সেন্সিটিভ জায়গা তো, এইসব জায়গায় কেউ কোনোদিন কারো আঘাত করেন না ভাই, স্পটে ডেথ হয়ে যাবে। তো এটাও সে একই ঘটনা ঘটছে। এখন জেলের ঘানি টানো। হ্যাঁ ভাই, যে মারছে এর ফ্যামিলিটাও তো ধ্বংসের দিকে যাবে। কারণ কি, এই জেলে আর আদালতে দৌড়াইতে দৌড়াইতে টাকা পয়সা খরচ করতে করতে কেন্দ্র থেকে খোঁজ খবর নিবে না ভাই, নেয় না ভাই, নেয় না। ওই সিস্টেম নাই তো সব দলে। ওই সিস্টেম যদি থাকতো, ওই যে সাদ্দাম নামে একজন যুবলীগের সভাপতি সাদ্দাম, তার ওয়াইফ এবং 12 মাসের বাচ্চাকে মেরে উনি নিজেই ফাঁসিতে ঝুলে গেছে। অভাবে অনটনে, অভাবে চোখে অন্ধকার দেখতেছিল, স্বামী জেলখানায়, একবার বাইরেছে আবার ঢুকাইছে, হতাশায় পইরা নিজের জীবন নিছে, বাচ্চার জীবন নিছে, পুরো পরিবারটা ধ্বংস। কিন্তু এরাই রাজনীতি করে। এরকম কত সংখ্যক হবে আমাদের দেশে? 64টা জেলায় যদি আমরা হিসাব করি, জেলা উপজেলা এসব ধরেন, সব মিলাইয়া আমার মনে হয় 50,000 করে যদি প্রত্যেক জেলায় ধরেন, কেমন মানুষ যারা যে চাঁদাবাজি করে, জমি দখল করে, ওই মামলা বাণিজ্য করে, অন্যের উপরে জুলুম করে, ওই বাজারে যায় 100 টাকা 50 টাকা চাঁদা তুলে নেয়, টেম্পো স্ট্যান্ডের চাঁদা তোলে, বাস স্ট্যান্ডের চাঁদা তোলে, এই সব যদি ধরেন প্রতি জেলায় 50,000 হবে, হইতে পারে তাই না? আচ্ছা ধরেন 50,000 কইরা ধরলো, সব জেলায় মিলে কত হবে? 30, 32, 35 লক্ষ মানুষ। হ্যাঁ ভাই, এই 30 থেকে 35 লক্ষ মানুষ, এদের কি পেশা? এদের আর কোনো পেশা নাই ভাই, এরা রাজনীতি কইরা বেড়ায়। এরা ওই যে সকালে ঘুমের থেকে ওইটা হাত মুখ ধুইয়া চলে যায় পার্টি অফিসে, ওইখানে দুপুরে খাওয়া দাওয়া করে, এরাই মিছিলে লোকজন জোগাড় করে, এদেরকে দিয়েই ভাই পাঠায়। ওই যে দেখতো কার জমি জানি কারা দখল করছে, মনে করেন কেউ একজন তার জমি দখল করবে, ও এখানে কিছু টাকা দিয়ে দিল নেতারে, ওই নেতা এখানে পাঠাই দিল 25 জন, যা তোরা দেখতো কি হয়েছে, দাবরানি দিয়া একটা ওইখানে ওয়াল টোয়াল গাইথা তারপরে আইবি। এরকম করে, ভিতরে ভিতরে দেখা গেল 10 লাখ টাকা নিয়ে নিছে। এইভাবেই চলে। এরকম এই যে 30-35 লাখ, আমার মনে হয় না এত হবে, ধরে নেন 30 লক্ষ। এই 30 লক্ষ মানুষের কর্মসংস্থান নাই, এদের কোনো কাজ নাই, এদের আবার লেখাপড়ারও প্রবলেম আছে আমার যেটুক ধারণা, আমার ধারণা ভুলও হইতে পারে। এদের শুধু কাজ মিছিলে যাওয়া, অফিসে বসে থাকা, নেতার হুকুম পালন করা এবং নেতার পায়ের সামনে বসা। পাশে বসতে পারে না, যতই কিছু করুক না কেন, যতই ত্যাগ করুক, যতই জেল খাটুক, যতই পুলিশের বাড়ি খাক, কোনো অসুবিধা নাই, ওই পায়ের কাছে বসতে হবে, নাহলে সামনে যায় বসতে হবে। নেতার পাশে বসতে পারবে না ভাই, হ্যাঁ ভাই পারবে না। এইটাই রদবদল করতে চাইছিল কিছু যুবক, যে যুবকরা ওই যে এনসিপির সাথে জড়িত আছে এখন। হ্যাঁ, এনসিপি মানে কি জানেন? এই যে সারা দেশে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এদের পরিচয় এনসিপি। এনসিপি পার্টিটা এদেরকেই প্রতিনিধিত্ব করে, এইটাই সোজা অঙ্ক। নাইলে ভাই আজকে যদি এনসিপি না হইতো, জুলাই গণ অভ্যুত্থান এমনি তো হারিয়ে গেছে, কেউ মনে রাখতো না, এরাই তো বাঁচায় রাখছে। আচ্ছা, এনসিপি নিয়ে পরে কথা বলি, আমি যে কথাটা বলতেছিলাম ওইটা শেষ করি। এই যে 30 লক্ষ বেকার যুবক আমাদের আছে, এদের কেন কোনো কর্মসংস্থান করা হচ্ছে না? এত দল নির্বাচন কইরা এই দেশে সরকার গঠন করলো, না তো 10-12টা সরকার গঠন হয়েছে এই দেশে, কেউ কেন এদেরকে চাকরি দিল না? একদম ভাই, এই 54 বছর যাবত বুঝছেন, এরাই এই 30 লক্ষ মানুষই ঘুরা ফিরা এই মিছিল করে, মিটিং করে, চাঁদাবাজি করে, এরকম ঘুষি দিয়া মানুষ মাইরা ফালায়। এরাই ভাই, এরা যখন সিনিয়র হইতে থাকে, এরা চলে যায় হজ করতে, হজ করে আইসা ওইখানকার মুরব্বী সাজে, আর এদের পোলাপান, মামু, ভাইগনা, চাচা, ভাতিজা আবার ওই একই কাজ করে। এইভাবেই এই 30 লক্ষ লোক এই রাজনীতি করে বেড়ায় আমাদের দেশে। এদের চাকরির ব্যবস্থা করে দিলেই কিন্তু দেশটা শান্তি পাওয়া যায়, এই দেশটার আর কোনো অশান্তি থাকে না। যার জন্য ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে, এই যে আপনারা যারা চাঁদাবাজি করতেছেন ভাইরা, মনে রাখেন,
আপনাদের হাতে হাত করা না, আপনাদের হাতে আমরা কর্ম তুলা দেবো। ওই জন্য ইঙ্গিতটা দিছে, এই জন্যই বলছে আপনাদেরকেও আমরা একটা ব্যবস্থা করব, আপনাদের নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে, আপনাদেরকে কাজে লাগাবো, আপনাদেরকে কিছু কর্ম শিখাবো ভাই। হ্যাঁ ভাই, এই যে চাইনা গিয়া দেখবেন গলিতে গলিতে মহল্লায় মহল্লায় ভাই ঘরে বসে বসে ঘড়ি বানায় ফেলায়, ঘরে বসে বসে ভাই ওভেন বানায় ফেলাইতেছে, টেলিফোন বানায় ফেলাইতেছে, লাইট বাতি যা কিছু দেখেন সমস্ত কিছু ঘরে বসে বসে বানায় ফেলায়। এরকম কর্ম শিখাবে, এমন ভাবে তৈরি করে দিবে যেন বিদেশে যায়ও ভালো কিছু করতে পারে নিজের পরিবারের জন্য। এই কথাটা ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে। তার মানে কি দেখছেন ওনার চিন্তা ভাবনা কোন দিকে। কিন্তু আমার মেইন প্রশ্ন, আমি দেখতেছি আমার দলটা গত 15 মাস যাবত অস্থির কইরা ফেলাইছে। হ্যাঁ ভাই, আমি নিজেই তো বহিষ্কার করছি 6000 7000 এরকমই তো শোনা যায়। আমি নিজেই যেহেতু 7000-এর মতো বহিষ্কার করছি, ধরে নেন আরো কম করছে, কিন্তু করছে তো, বহিষ্কার করলাম কেন? তার মানে কি আমার দলের ভিতরে অস্থিরতা। আচ্ছা ঠিক আছে, আমি বিদেশে ছিলাম, আমি আয়সা নেই, তারপরে সবাই সোজা করে বললাম আমি, এটাই তো হওয়া উচিত ছিল। উনি আয়সায় যদি একটা দাপট মারতো যে তোরা যারাই অন্যায় করবি আইন হাতে তুলে নিবি, আমি নিজে তাদেরকে ধইরা জেলে ঢুকাই দেবো, এরকম দৃশ্য যদি দেখাইতে পারতো তাহলে তো ভাই সিনেমার মতো হিরো হয়ে যাইতো। হ্যাঁ ভাই, সাউথে এরকম হিরো হয়ে যায়। সিনেমাতে দেখেন না, রাস্তার ছেলে মন্ত্রী হইয়া পিটায় পাটায় সবকিছু ঠিকঠাক করে ফেলায়, এরকম তো হয় ভাই। হইতে পারে যা কিছু মানুষ কল্পনা করে সেটা বাস্তবে আনতে পারে যদি নিজের সৎ চিন্তা ভাবনা থাকে, নিজের ধ্যান ধারণা ঠিক থাকে। কিন্তু মনের ভিতরে তো অস্থিরতা থাকলে কিচ্ছুই করতে পারবেন না। ভালো পরিবেশ ছাড়া ভালো কিছু জন্ম নিতে পারে না। কেন এই কথাটা বললাম দেখেন, পরিবেশটা কেমন হয়ে গেছে। আমি যে ভিডিওটা দেখাইছি, অস্থির একটা পরিবেশ না? মা বোনের কান্নাকাটি, প্রতিদিনই কেন এরকম ঘটনা ঘটবে? এবং এই ঘটনাটা তো অন্য কোনো দলের ঘটতেছে না, একই জায়গা থেকে কেন বারবার ঘটতেছে, উনারাই কেন বারবার ঘটাইতেছে। কিন্তু বড় প্রশ্ন কি জানেন, আইন কানুন কোথায়? এই আইন কানুন দিয়েই তো 16 বছর আমাদেরকে শাসন করছে। 16 বছর তো এমন দেখি নাই। অনেকে বলে না আগেই ভালো ছিলাম। হ্যাঁ ভাই, এই টাইমে গত সরকারকে সবাই স্মরণ করে যে আগেই তো ভালো ছিলাম, কারণ আগে এই ধরনের ঘুষি দিয়া মাইরা ফেলাইতে পারতো না কেউ, রাস্তায় তো খাড়াইতে পারতো না কেউ, একটা 5 টনি ট্রাকই তো সরাইতে পারতো না অনেকে, সরাইবার ক্ষমতাই ছিল না। তার মানে কি এই খাকি পোশাক দিয়েই তো সবাইকে ঠান্ডা করে রাখছিল। ওই খাকি পোশাক তো এখনো আছে, ওই খাকি পোশাক তো এখনো আছে। তাহলে ওই 15-16 বছর যেভাবে দমন করতে পারছিল সন্ত্রাসীদেরকে, এখন কেন দমন করতে পারতেছে না? তার মানে কি এখন চুপচাপ তামাশা দেখতেছে? আমি বুঝতেছি না ভাই। হ্যাঁ ভাই, আমি বুঝতেছি না। এ কোন মৃত্যু খেলা, এ কোন লাশ নিয়ে খেলা, এ কোন হাহাকার, চারিদিকে একটা হাহাকার পড়ে যাবে। তো এরপরে কেউ বিশ্বাসই করতে চাইবে না নির্বাচন হবে। অলরেডি তো প্রশ্ন উঠাই গেছে নির্বাচন হবে কিভাবে। শেরপুরে দেখা গেছে যে আর্মি ভাইরা বলতেছে যে আপনারা ওদিকে যাবেন না, জামাত ইসলামকে বলতেছে আপনারা ওদিকে যাবেন না, কারণ ওইখানে বিপদ আছে। কিন্তু হওয়া উচিত ছিল কি, ওইখানে বিপদ আছে মানে কি, ওইখানে শয়তান মানুষগুলো দাঁড়ায় রয়েছে যারা হামলা করতে পারে। হামলা যারা করবে তারা তো ভালো না, তারা নিশ্চয়ই শয়তান। তাহলে আমি যখন বলবো অপারেশন ডেভিল হান্ট, তার মানে কি আমি শয়তান ধরবো? আমি তো ওই শয়তানের দিকে ধাবিত হবো, ওই শয়তানের দিকে যায় ওই শয়তান তাড়াবো। আমি কেন ভালো মানুষকে বলবো ওদিকে যায়েন না, ওদিকে শয়তান আছে? এই জন্যই বলতেছি কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না। হ্যাঁ ভাই, বর্তমান যে সিচুয়েশন দেখলে ভালো লাগতেছে না। কারণ কি জানেন, ওই যে দলের যেসব ভাইরা, বেকার ভাইরা, এখন রাজনীতি ছাড়া কোনো উপায় নাই, তারাই কারাকারি লেগে গেছে। কারণ কি জানেন, গত 16 বছর যারা ছিল তারা তো পলায় গেছে, গুপ্ত হয়ে গেছে। তারা গুপ্ত থাইকা নতুন মেম্বার দিছে, তোরা সামনে থাইকা কাজ কর, আমরা পিছনে আসি, কিছু টাকা পয়সা পাঠাইস। কেউ আছে কলকাতায়, কেউ আছে ভাই দেশে, চারিদিকে লুকায় টুকায় আছে। হ্যাঁ ভাই, দেখা গেল যে বড় গুলশানের একটা বাড়ি ভাড়া নিয়ে চুপচাপ 5 জন বাস করতেছে, চান্দার টাকা ওইখানে চলে আসে। তাদের একটা এলাকা ছিল, ওই এলাকাটা এখন ছোট ভাইদের হাতে তুলে দিয়ে আসছে। এই তো চলতেছে। এটার জন্য যদি কোনো একটা কার্ড বাইর করা যেত যে ভাই এই যে যারা এটা করবি এই নে কার্ড, এখন থেকে আমি দেওয়া শুরু করলাম। হ্যাঁ ভাই, আপনাদের দল তো সমুদ্রের মতো, এই যে বিরাট বড় দল, আপনাদের দলে ধরে নেন এই দেশে 6 থেকে 7 কোটি লোক আছে, আপনাদেরকে ভোট দিবে। যেভাবে জরিপ চলে যে আপনারা 70% ভোট পাবেন, ধরে নেন এই 7 কোটি লোক আপনাদের আছে। 7 কোটি লোক ভাই 100 টাকা করে দিলে কত টাকা? টাকা রাখার জায়গাই তো নাই। এই যে বেকার যারা আছে, চাঁদাবাজি করতেছে, এই টাকা যদি এদের হাতে তুলে দেওয়া হয়তো নিশ্চয়ই ভাই এরা চাঁদাবাজি করতে যাইতো না। কারণ কি জানেন, দুনিয়ার মধ্যে আছে 2 चीज, এই দুনিয়া মে হ্যায় 2 चीज, এক হ্যায় পেট, এক হ্যায় পেট কা নিচ। হ্যাঁ ভাই, চরম সত্যিটা বুঝতে হবে। এই পাপি পেটের জন্য এইসব চাঁদাবাজি করতে যায়, আর তো কোনো উপায় নাই। কথা হইলো কি জানেন, পেটে খাইলে পিঠে সয়, এইটা ভাবতে হবে। সেটা ভাবে নাই, কোনোদিনই ওই পথে যায় নাই। ওনার ওই প্ল্যানের মধ্যে ওই জিনিসটা নাই। সবার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া রইল। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর বরাবরের মতোই আমার কমেন্ট অপশন খোলা রয়েছে, সেখানে গিয়ে আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।